এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমকের নাম যদি এক কথায় বলতে হয় তাহলে অনেকেই বলবেন কেপ ভার্দে। মাত্র কয়েক লাখ মানুষের এই ছোট্ট দেশটি ইতিমধ্যেই স্পেন, উরুগুয়ের মতো দুই পরাশক্তিকে আটকে দিয়ে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠেছে আরো বড়, নকআউট পর্বে উঠতে পারলে কি আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবে কেপ ভার্দে? চলুন পুরো সমীকরণটা সহজ করে বুঝে নেওয়া যাক। গ্রুপ এইচে 2 ম্যাচ শেষে কেপ ভার্দের সংগ্রহ 2 পয়েন্ট। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, কিন্তু এই ম্যাচে জয় পেলে 5 পয়েন্ট নিয়ে ইতিহাস গড়ে শেষ 16তে যাওয়ার খুব ভালো সুযোগ তৈরি হবে কেপ ভার্দের সামনে। অন্যদিকে গ্রুপ জেতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে ওঠা। যদি আর্জেন্টিনা নিজেদের গ্রুপে শীর্ষ স্থান ধরে রাখতে পারে এবং কেপ ভার্দে গ্রুপ এইচ থেকে দ্বিতীয় স্থান অর্জন করে, তাহলে নকআউট পর্বে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভাবুন তো, কয়েক বছর আগেও যেই দেশের নাম ফুটবল বিশ্বে খুব বেশি পরিচিত ছিল না, সেই কেপ ভার্দে যদি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে দাঁড়ায়, তাহলে সেটা হবে এবারের বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচগুলোর একটি। একদিকে থাকবে লিওনেল মেসির অভিজ্ঞতা, বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবং আর্জেন্টিনার তারকাবহুল দল। অন্যদিকে থাকবে নির্ভীক, লড়াকু এবং চমক দেখাতে অভ্যস্ত কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে এবার আর্জেন্টিনার জন্য অপেক্ষা করছে নতুন কোনো চমক। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কেপ ভার্দে নকআউটে উঠলে আর্জেন্টিনার বিপক্ষেই খেলবে, কারণ সেটি নির্ভর করছে শেষ গ্রুপ ম্যাচের ফলাফলের উপর। কিন্তু যদি সত্যি আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ হয়, তাহলে সেটি নিঃসন্দেহে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে পরিণত হবে। আর ফুটবল প্রেমীরা, আপনারা যাবেন আরেকটি ঐতিহাসিক ম্যাচে। আপনারা পাবেন আরেকটি ঐতিহাসিক ম্যাচ। কেপ ভার্দে কি শেষ পর্যন্ত নকআউট পর্বে উঠে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বিশ্বকাপের সব খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।